প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে যারা দেশে বিদেশে এবং কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন, তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি নতুন প্রতিবেদন। আজকের আলোচ্য বিষয় থাকবে নতুনভাবে চীনা হাঁসের পদযাত্রা শুরু করেছি। চীনা হাঁসের খামার দেওয়ার ইচ্ছা করতেছি, এই বিষয়টা নিয়ে আলোচনা থাকবে। আর কোন কোন জাতের চীনা হাঁস দিয়ে আমি শুরু করব এবং কিভাবে শুরু করব, এই বিষয়টা নিয়ে আজকে আলোচ্য বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটির সাথে এখনও সম্পৃক্ত হতে পারেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের প্রতিপাদ্য এবং মূল বিষয় হচ্ছে, আমি গতকালকে দুইটা চীনা হাঁস আমি এক পরিচিত ব্যক্তির কাছ থেকে ক্রয় করে এনেছি। দুইটা হাঁস আমার খুব ভালো লেগেছে এবং পছন্দ হয়েছে। খামারের জন্য উৎকৃষ্ট হাঁস বলে আমার মনে হয়েছে। সাদা কালো একটা জাত, এই জাতটা আমি প্রথমেই ক্রয় করেছি। আরেকটা আছে আপনার সাদা, একদম সাদা লাল টুপওয়ালা। আরেকটা আছে একটু সোনালি কালার পাকগুলা। এই তিন জাতের। আরেকটা আছে একদম সাদা কালোর মধ্যে আরেকটু সাদাটা বেশি অর্ধেক শরীরই থাকে সাদা আর কালো অংশটা থাকে কম। এই আরেকটা জাত, অর্থাৎ চীনা হাঁসের জাত হচ্ছে মোট 4টা। এই 4টা জাতের, একটা ছেলে হাঁস একটা মেয়ে হাঁস, 4টা জাতের 8টা হাঁস দিয়ে আমি আমার পদযাত্রা শুরু করার একান্ত সিদ্ধান্ত নিয়েছি এবং গতকালকে দুইটা ক্রয় করে নিয়ে আসলাম। এই দুইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এই 4 জাতের হাঁস 4টা ছোট্ট কক্ষ তৈরি করে এই 4 জাতের হাঁসকে 4টা কক্ষের মধ্যে আলাদা আলাদা রাখবো এবং দিনের বেলাও পরিচর্যা করব আলাদাভাবে। পরিচর্যার কারণটা হচ্ছে যাতে করে এদের মিটিং করার সময় এক জাতের সাথে আরেক জাতের যাতে মিটিং না হয় সেদিকে আমি লক্ষ্য রাখবো এবং আলাদা আলাদা মিটিং করাবো। কারণ জাত নির্ণয়ের জন্য এক একজনের এক একটা জাতের প্রতি টান থাকে বা ইচ্ছা থাকে লালন পালন করার। আমার কাছে ওই 4 জাতের বাচ্চা এই জন্য আমি প্রোডাকশানে আনতে পারি এবং সেল দিতে পারি। এই বিষয়টা নিয়েই আমি কাজ করব। আমি যতটুকু জানি এই চীনা হাঁস সম্পর্কে আমার পরিপূর্ণ দক্ষতা বা জ্ঞান নেই, তাই অল্প পরিসরে 4টা 8টা দিয়েই শুরু করব। তা আমি যতটুকু জানি এই দুইটা হাঁস 15-20 দিনের মধ্যেই ডিমে আসবে। অর্থাৎ ছেলে হাঁসটা তো ডিমে আসবে না, মেয়ে হাঁসটা 15-20 দিনের ভিতরেই ডিমে আসবে। ওই হাঁসটা নাকি 12টা থেকে 15টা, যেহেতু প্রথম ডিম দিবে 12টা থেকে 15টা ডিম দিতে পারে। যার কাছ থেকে ক্রয় করেছে তিনি বলছেন। তো যাই হোক, 10টা ডিমও যদি আমার দেয় কোনো আপত্তি নাই। ডিম দেওয়ার পরে তাদের ডিম তারাই ফুটিয়ে থাকে, আমি এই হাঁসটা দিয়ে ফুটাবো। আর বাকি 3 জাতের হাঁস আগামী 1 সপ্তাহের মধ্যে নিয়ে আসবো। এনে এখান থেকেই আস্তে আস্তে অল্প অল্প করে আমি যাত্রা শুরু করব। যে পর্যন্ত আমার খামারে প্যারেন্টস হাঁস 100 না হবে সেই পর্যন্ত আমার বৃদ্ধি অব্যাহত থাকবে বা চলবে। আমি রাজা হাঁসের পাশাপাশি, এই যে আমার রাজা হাঁসের খামার, রাজা হাঁসের পাশাপাশি আমি চীনা হাঁসের খামার একটা চালিয়ে যাব। আজকে আমার প্রথম দিন। এই প্রথম দিন যাত্রা শুরু করার জন্যই আমার চ্যানেলে যারা ভিউয়ার্স বা লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করে যারা আছেন, তাদের সকলের কাছে আমি দোয়া প্রত্যাশী যেন আমার এই পদযাত্রা শুভ হয়, সুন্দর হয়, ভালো হয়। এই জন্যে আজকে আমার নতুন অতিথিদেরকে আপনাদের সাথে পরিচয় করালাম। আর আমি আমার এটার পাশাপাশি আর একটা ঘর তৈরি করব আগামী সপ্তাহে, ছোটো আকারের। এখানে রুম করে দিব আলাদাভাবে। এই রুমের ভিতরেই আমি এইগুলিকে রাখবো। যেহেতু চীনা হাঁস লালন পালন করতে গেলে পানির বেশি প্রয়োজন হয় না, এরা শুকনা জায়গায় বেশি থাকতে পছন্দ করে।
এবং কিছু সবুজ ঘাস খেতে পছন্দ করে, ভাত কোড়া বা ধান খেতে পছন্দ করে। আমার যেহেতু খামার আছে, এখানে ধান আর তো পর্যাপ্ত পরিমাণে আছে, আর ভাত আর কোড়া আমি কোড়া রেডি করে রেখেছি আগেই, আর ভাত অল্প পরিসরে পাবে, অল্প পরিসরে পাবে। যেহেতু চারটে 8টা হাঁস হবে, 8টা হাঁসের খাদ্য তো আর বেশি লাগবে না। এরপরেও আমি 2 মাস লালন পালন করে দেখি যে 50 থেকে 60টা বাচ্চা সংগ্রহ করতে পারি কিনা। পরবর্তী আরও 2 মাস অপেক্ষা করব আরও 50 থেকে 60টা বাচ্চা সংগ্রহ করার জন্য। অর্থাৎ আমি 6 মাসের মধ্যেই 100 প্যারেন্টস, অর্থাৎ 100 বাচ্চা পাবো ওই 8টা প্যারেন্টস থেকে। 100 বাচ্চা যদি পাই আরও 6 মাস অপেক্ষা করতে হবে, অর্থাৎ আরও 1 বছর পর থেকে আমার এইখানে বাচ্চা চীনা হাঁসের বাচ্চার প্রোডাকশানেও আমি আনব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, নতুন যাত্রাপথে যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, তাদের সকলের প্রতি আমার দোয়া আর শুভকামনা রইল। সকলের প্রতি আমি দোয়া চাই, কারণ এটা একটা শখের বিষয়। শখ ছাড়া মানুষ কখনো জীবজন্তু লালন পালন করে না। আর আমি এমনিতেও একটু জীবকে বেশি ভালোবাসি, জীবের প্রতি টান মায়া মমতা বেশি। তাই আমি ইচ্ছাকৃতভাবেই শখের বসে এই হাঁস কামারি দিকেই নেশা একটু বেশি। চীনা হাঁস খুব শখের একটা হাঁস, সুন্দর একটা হাঁস, পানিবিহীন অবস্থা লালন পালন করা যায়। এদের খাদ্য খরচও কম, যেহেতু সবুজ ঘাস বা তৃণভোজী প্রাণী, যেহেতু ঘাস খেয়ে জীবন ধারণ করে, সুতরাং রাজা হাঁসের পাশাপাশি আমি চীনা হাঁসেরও একটা খামার নেওয়ার উদ্যোগ নিয়েছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর একটা বিষয় হইল, আমি চীনা হাঁসটা দেখাইতেছি এই জন্যেই, চীনা হাঁসটা অনেক সময় অনেকজনে দেখে মনে মনে ভাববেন হয়তোবা উনি এটা আলাদাভাবে করতেছেন। আমি আলাদা না, এই চীনা হাঁসটা আমি আমার রাজা হাঁসের খামারের সাথেই করতেছি। এই জন্যেই আমি আমার ভিডিওর সাথে রাজা হাঁসের চিত্রগুলিও আবার দেখাইতেছি, কারণ কেউ যাতে মনে কোনো সন্দেহ বা অবিশ্বাস না থাকে। এই যে আমার উমে বসানোর হাঁসগুলি আছে, ওইটা এই ভিডিওতে দেখালাম। আর চীনা হাঁসগুলি আমার খামার ঘরের সামনে দাঁড়িয়ে থাকে সবসময় পাহারাদার হিসেবে। 2টা হাঁস এক পাশে দাঁড়িয়ে থাকে। আজকে সারাদিন এখানেই ছিল, আমার কাছে খুবই ভালো লাগলো। আর দেখি 1-2 দিন পরে ওই রাজহাঁসের সাথে অ্যাডজাস্ট করা যায় কিনা। যদি যায় তাহলে খরচও কমবে, পরিশ্রমও কমবে, থাকতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি আলাদা রাখতে হয়, এখন তো 8টা বা 10টা হাঁসের জন্য তো আলাদা লোক রাখা সম্ভব না, তো পর্যায়ক্রমে আমি আরও একজন লোক নিয়োগ দিব। আপাতত 6 মাসের এদের সাথেই মিক্সড করে রাখতে চেষ্টা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আমার রাজা হাঁসের আবার উমে বসানোর চিত্র আপনাদের সাথে দেখাইতেছি। এখন এই ভিডিওতে রাজা হাঁস সম্পর্কে আর কিছু বলবো না। চীনা হাঁসের জন্যই দোয়া বা এই দোয়া কামনা করি। আপনারা সকলেই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।